প্রশাসনের প্রোডাকশনে তারা আসলে দেশের সবচেয়ে বর্তমান রাজনৈতিক পরিবেশটা দেশে নাই। এই কারণে নাই আমি বলবো, আপনার হচ্ছে রাজনৈতিক দলগুলো আপনার তারা একমত ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। যেভাবে একটু এসেছিল সেরকম কার্যকারিতা তারা সফল হতে পারেনি। কারণ আমরা বর্তমান দেখতেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চাঁদা নেওয়া হচ্ছে। আসলে চাঁদার টাকা যায় কোথায় সেখানে প্রশ্ন আসে। এখানে কিন্তু আমাদের বর্তমান গাড়ি চালায় বিভিন্ন জায়গায় আপনার টাকা নেওয়া হচ্ছে। সাংবাদিক ভাইরাও ঠিকমতো কাজ করতে পারতেছে না, তারাও একটা হুমকির মুখে পড়ে আছে। কারণ আপনার দেখা যায় যে জায়গাগুলোতে চাঁদা নেওয়া হয় সে জায়গাতে সাংবাদিক পৌঁছাতে পারে না, তাদেরকে বাধা দেওয়া হয়। আসলে চাঁদাটা নেয় কারা? অবশ্যই আমাদেরকে দিতে হয়। আমরা যেমন মহাখালীতে বর্তমান দিচ্ছি, সদরঘাটে আমাদেরকে দেওয়ার লাগে। আপনার হচ্ছে মিরপুর 1 নাম্বার হচ্ছে চিড়িয়াখানার গেটে দেওয়ার লাগে। এই সব জায়গাতে সাংবাদিক পৌঁছায় না, এগুলো তো তারা কাজ করে না। যে এখানে চাঁদাগুলো কীভাবে নেয় দোস্ত, আমি এখানে দায়িত্বে আপনার এদেরকে ট্যাকেল দিচ্ছে, প্রশাসন এদেরকে প্রোডাকশন দিচ্ছে। প্রশাসনের প্রোডাকশনে তারা চাঁদাবাজি করতেছে। এটা আমরা তো রোড ঘাটে চলাফেরা করি, প্রশাসন চাঁদা নিচ্ছে। মনে করেন যে আপনার যে কোনো এক ব্যক্তি, যে কোনো এক দলের লোক বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আপনার চাঁদা নেয়, বর্তমান নিতে আছে। গত 1 বছর ছিল না। আপনার মহাখালীতে সিটি কর্পোরেশনের নামে বর্তমান চাঁদা নেওয়া হচ্ছে 10 টাকা করে। আপনার ওখানে গাড়ি নিয়ে গেলে তাদেরকে 10 টাকা দিতে হবে। আসলে আমার প্রশ্ন হলো এই জায়গায় গত 1 বছর সিটি কর্পোরেশন কোথায় ছিল? আর আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে এখানে গাড়ি চালাই। সিটি কর্পোরেশনের ক্ষমতা আছে আমাদের কাছ থেকে 10 টাকা নেওয়ার? নাই। তারা কিভাবে এইটার নাম দিয়ে তার টাকাটা নিচ্ছে আমাদের কাছ থেকে?